আসসালামু আলাইকুম। ওলি স্যারের লাইভ ক্লাসে সবাইকে স্বাগতম। আজ আমরা বিজনেস মেথড অর্থায়নে গণিত অধ্যায় থেকে দ্বিতীয় ক্লাস করব। আগের ক্লাসে আমরা প্রবলেম 2-এর কত নাম্বার করেছিলাম? জুমে যারা আছেন কেউ কারো মনে আছে কত নাম্বার করেছিলাম? আচ্ছা, 2-এর 5 করাইছিলাম না? থ্যাংক ইউ। তারপরে 2-এর 6 থেকে শুরু করবো আজকে। প্রবলেম 2-এর 6। এর আগের অঙ্কগুলোতে কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আমাকে বলতে পারেন, আমি ইনশাল্লাহ করে দিব। অনেকগুলো বাড়ির কাজ দিয়েছিলাম, করে ফেসবুকে দিতে বলছিলাম, অনেকেই দেয় নাই, কেউই দেয় নাই, আমার সবাই ভালো পারে। আচ্ছা, ক্লাস শুরু করে দিচ্ছি। 2-এর 6, চক্রবৃদ্ধি সুদের হার 5% হলে কোনো নির্দিষ্ট আসল, 1 নম্বর প্রশ্ন, কত বছরে দ্বিগুণ হবে? প্রশ্নে বলে দিচ্ছে সুদের হার মানে আয়ের মান 5%। 5%কে আমরা লিখি 0.05। সময় কত, কত বছরে যে কোনো আসল দ্বিগুণ হবে। অর্থাৎ ধরি পিভি সমান 1 টাকা, তাহলে এফবি হয়ে যাবে 2 টাকা, দ্বিগুণ। প্রশ্নে বলতেছে, আরেকবার বলছি, চক্রবৃদ্ধি সুদের হার 5% হলে কোনো নির্দিষ্ট আসল কত বছরে দ্বিগুণ হবে? প্রশ্ন বলতেছে যে 5% সুদে যদি আপনি টাকা রাখেন ব্যাংকে, এখন যে কোনো টাকা রাখেন, 1 টাকা রাখলে সেটা 2 টাকা হবে, 100 টাকা রাখলে 200 টাকা হবে, 500 রাখলে এর দ্বিগুণ কত, 1000 হবে। যে কোনো আসল কত বছরে দ্বিগুণ হবে? তাহলে আসলটা কিন্তু দিয়ে দেয়নি, যে কোনো আসল ধরতে পারবেন আপনি। ছেলে 1 টাকা ধরতে পারেন আসল, বর্তমানে 1 টাকা রাখলে ভবিষ্যতে হবে 2 টাকা। বর্তমানে যদি 10 টাকা রাখেন ভবিষ্যতে হবে 20 টাকা। আপনি যে কোনোটা ধরতে পারবেন। এক্স ধরলে, যদি বর্তমানে এক্স ধরেন তাহলে ভবিষ্যৎ হবে 2x। তাহলে আমি 1 টাকা ধরছি যাতে অঙ্কটা সহজ হয়। আমরা জানি এফবি সূত্র লিখবো আমরা, এফবি সমান সমান পিভি 1 প্লাস আই টু দি পাওয়ার এন। এফবির মান কত ধরছি আমরা? 2 টাকা। পিভির মান 1 টাকা। আয়ের মান, সুদের হার 5%। এন এর মান দেয়া নাই। তাহলে এক কাজ করি, আমরা এই সংখ্যাগুলো এই পাশে রাখি, এই সংখ্যাটা ওই পাশে নিয়ে যাই, সাইড চেঞ্জ করতেছি। পরের বার করি, 1-এর সাথে যোগ করলে আসে 1.05, আর ব্র্যাকেটের বাইরে যে 1 আছে এটা দিলে যে কথা, না দিলে একই কথা। পাওয়ার হলো উপর n, এটা এই পাশে নিয়ে আসতেছি, 2 পাশে নিয়ে যেতেছি। উজ্জ্বল রাশিটা সবসময় বাম পাশে, আমরা ছোটকাল থেকে করে অভ্যাস, এই জন্য নিয়ে আসছি। এই পাশ থেকে অঙ্ক করার সুযোগ আছে। এখন n এর মান বের করা, nটা কিন্তু পাওয়ার অবস্থায় আছে। এখন পাওয়ার অবস্থায় থাকলে অবশ্যই আপনাকে লগ আনতে হবে। এই সমাধান করতে হলে অবশ্যই কি আনতে হবে? লগ আনতে হবে। লগ 1.05 n লগ 2। উভয় পক্ষে লগ নিয়ে, এখানে লিখবো উভয় পক্ষে লগ নিয়ে। যারা ডিইউ এর যদি কেউ থাকেন ইংলিশে লিখবেন টেকিং লগ ইন বোথ সাইড, দুই পাশেই লগ নিয়ে।
লগের নিয়ম হলো যে পাওয়ারটা সামনে নিয়ে আসা যায়, এনটাকে সামনে নিয়ে আসা যায়। তাহলে শুধু এন থাকলো, এই এনটা রেখে লগটা ওই পাশে পাঠাইলে লগ 2 পরে নিচে। এখন আমাকে লাগবে সায়েন্টিফিক ক্যালকুলেটর লাগবে। সায়েন্টিফিক ক্যালকুলেটর নিব, নিয়ে আমরা লিখব লগ 2 ভাগ লগ 1.05 14.20। তো এন এর মান আসতেছে 14.22। তাহলে উত্তর হবে, সুতরাং যে কোনো আসল 14.2 বছরে দ্বিগুণ হবে। আনসার কত আসে? 14.2 বছরে দ্বিগুণ হবে। উত্তরটা আমরা লিখে দিব। এই যে অঙ্কটাতে যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে তাহলে প্রশ্ন করতে পারে। আচ্ছা, এটা লোক ছিল ক 6 কতে এটা বলছে 2 গুণ, খতে বলতেছে কত বছরে 4 গুণ হবে। একই প্রশ্ন কিন্তু 4 গুণ হবে। তখন কি করব আমরা? এটা তো এরকমই থাকবে, এটাও এরকম থাকবে। পিভি 1 টাকা, এফবি 1 টাকা না, এর 4 গুণ 4 টাকা হয়ে যাবে। 2 নাম্বারটা যে খটা করতে যাই আমরা, আপনারা করবেন, আমি একটু দেখাই দিচ্ছি। টাকাটা 1 টাকা হয়ে যাবে 4 গুণ বেশি, তাহলে এখানে হবে 4, এখানে হয়ে যাবে 4। অর্থাৎ আপনি 1 টাকা রাখবেন ব্যাংকে, 4 গুণ হয়ে যাবে কত বছর সময় লাগবে। তাহলে যেখানে 2 লিখছি সব জায়গায় হয়ে যাবে 4, এখানে হবে 4, এখানে হবে 4, এখানে সব জায়গায় 4 হয়ে যাবে 4 4 4 4। আপনারা স্ক্রিনশট রেখে দিতে পারেন। লগ 4 কে আমরা এই সংখ্যাগুলো দিয়ে ভাগ দিব। (28.41) লগ 4 ভাগ লগ 1.05 28.41, অর্থাৎ 4 গুণ হইতে 28 বছর লাগবে। আশা রাখি বুঝতে পারছেন। যদি না বুঝেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন অথবা সরাসরি প্রশ্ন করার সুযোগ আছে। তাহলে এরপর আমরা প্রবলেম 7-এ চলে যাচ্ছি। প্রবলেম 7-এ বলতেছে একটি মেশিন 49,074 টাকা মূল্যে, একটি মেশিন 49,074 টাকায় মূল্য নির্ধারণ করা হলো এবং সিদ্ধান্ত নেওয়া হলো 15% হারে প্রতি বছর অবচয় হবে। কখন মেশিনটির মূল্য 2,000 টাকা হবে? তাহলে আমরা এটা করার জন্য এটা হলো আমাদের 7 নাম্বার, 2-7। এগুলো কিন্তু ইউনিভার্সিটিতে আসছে অনেকবার। বলতেছে একটা মেশিনের মূল্য বর্তমানে নির্ধারণ করছে, প্রেজেন্ট ভ্যালু বর্তমানে আছে 49,074 টাকা। 15% সুদের হার, অবচয়ের হার হলো 15%। পরে বলতেছে কখন মেশিনটির মূল্য 20,000 টাকা হবে। ভবিষ্যতে যা 20,000 হবে, কখন? মানে এন এর মান চাইতেছে। তো এন এর মান তো লগ দিয়ে বের করতে হয়, এটা আমরা জানি। কিন্তু এখানে একটা জিনিস খেয়াল করে দেখেন, বর্তমানে 49,000 আছে, ভবিষ্যতে যা কমতেছে 20,000। কিন্তু আমরা জানি ব্যাংক, আমরা যে সূত্রগুলো আবিষ্কার করছি বা দেখছি বা শিখছি, এগুলো হলো ব্যাংকে টাকা রাখলে ব্যাংকে টাকা বাড়ে। আপনি রাখবেন 20,000, হয়ে যাবে 40,000 বা 50,000 বা বেশি হবে। বেশি শিখছে আর কি, যেটা আসল থাকে এটার সাথে সুদ বেশি হয় কিভাবে?
আপনি 100 রাখছেন, 200 হলো কীভাবে? ব্যাংক সুদ দিছে, যার ফলে বাড়ছে, সুদ দিলে বাড়ে। কিন্তু এইখানে কিন্তু সুদ দিছে না, এখানে ব্যবহার করার ফলে আপনার জিনিসটার দাম কমতেছে। অবচয়, সম্পদের অবচয় হলে কি সম্পদের দাম কমে যায় না? এই জন্য আগে ছিল 49,000, এখন কমে হয়েছে কত? 20,000 টাকা। তো এই ক্ষেত্রে সূত্রটা একটু চেঞ্জ হবে, কারণ বর্তমানে বেশি আছে, ভবিষ্যতে কি হবে? সুদ কমতে কমতে, অবচয় কমতে কমতে 20,000 হবে। তার মানে অবচয়ের ক্ষেত্রে সুদ যোগ হয় না, সুদ কমতে থাকে, জিনিসের দাম আস্তে আস্তে কমতে থাকে। তাহলে আমরা মনে রাখবো, যদি এরকম অবচয়ের অঙ্ক দেয়, আমরা যদি বুঝতে পারি যে ভবিষ্যতে এটা আছে, বর্তমানে এটা আছে, ভবিষ্যতে আরো কমে গেছে, এরকম বুঝতে পারি, সেক্ষেত্রে সূত্রটা এইটাই লিখবো, এখানে মাইনাস দিব। কারণ আগে যা টাকা দিতাম এটার সাথে সুদ যোগ হইতো, এই জন্য প্লাস দিতাম। এখন তো সুদ যোগ হবে না, এখন কি হবে? সুদ ওটা বাদ যাবে, সুদ বলতে অবচয় ওটা বাদ যাবে, এই জন্য সূত্রে এখানে কি হবে? প্লাসের জায়গায় মাইনাস হবে। আশা রাখি বুঝতে পারছেন, না বুঝলে প্রশ্ন করতে পারেন। মানগুলো বসাই দিয়েছি। আয়ের মান হলো 0.15, উপরে হলো n, এই পাশের জিনিসগুলো এই পাশে নিয়ে আসছি, 20,000কে ওই পাশে নিয়ে যাচ্ছি। 1 থেকে গেলে থাকে এটা পাওয়ার n, এখন এই অংশটা n এর অংশ রেখে এই অংশটা ওই পাশে পাঠিয়ে দিই। তাহলে গুণ আসছিল, ওই পাশে গেলে কি হবে? ভাগ হয়ে যাবে। তাহলে এখানে আসতেছে 20,000, এটাতে ভাগ দিলে কত আসে দেখি আমরা ক্যালকুলেটর করে। 20,000 ভাগ 49, 0.74, 0.4075। এখন n এর মান যদি আমি বের করতে যাই, সেক্ষেত্রে একটু মনে রাখতে হবে, লগ আনতে হবে। তো উভয় পক্ষে লগ নিয়ে নিই, লগ নিয়ে নিলাম, দুই পাশে কি নিলাম? লগ নিয়ে নিলাম। nটা সামনে চলে আসবে লগ নেওয়াতে, n কে রেখে এই অংশটা n এর সঙ্গে গুণ ওই পাশে পাঠিয়ে দিলে ভাগ হয়ে যাবে। তাহলে আসবে n সমান সমান উপরের লগ 0.4075, নিচের লগ 0.85। এখন ক্যালকুলেটর চাপার পালা। লগ 5.52, n এর মান দাঁড়াচ্ছে, n এর সমান 5.52 বছর, ইয়ার্স। অর্থাৎ অবচয় হইতে হইতে 49,000 টাকার মাল 5.25 বছর পরে হয়ে যাবে 20,000 টাকা। আশা রাখি এই অঙ্কটা বুঝতে পারছেন। কোয়েশ্চেন থাকলে বলতে পারেন যে স্যার এত নাম্বার লাইনটা আরেকবার বুঝাই দেন, বুঝতেছি। তাহলে আমরা এরপরে 2-এর 8 নাম্বার চলে যাচ্ছি। 6,950 টাকা 3 বছরের চক্রবৃদ্ধি সুদ বের করো যদি সুদ বছরে 3 বার পরিশোধ হয়। প্রথম 2 বছরের জন্য সুদের হার 6% এবং তৃতীয় বছরের জন্য সুদের হার 9%। একটু বাস্তবে বুঝে নেন, আপনার কাছে 6,950 টাকা আছে, আপনার হাতে সময় আছে 3 বছর। এখন সুদটা বছরে 3 বার দেয় আপনাকে। প্রথম 2 বছর যে আপনি এক ব্যাংকে রাখছেন, ওই লোক 6% হারে আপনাকে সুদ দিচ্ছে।
পরে জানতে পারলেন আরেক ব্যাংকে আছে যেখানে আপনি এই টাকাগুলো উঠায় যদি রাখেন সেখানে 9% দিবে। তো তৃতীয় বছরের জন্য করলেন কি এখান থেকে উঠায়া বেশি 9%-এর যে ব্যাংক আছে ওইখানে জমা দিয়ে দিলেন। প্রশ্ন হলো কত টাকা ভবিষ্যতে পাবেন আপনি, মোটামুটি 3 বছর পরে কত টাকা পাবেন। তাহলে আমরা সাজাই অঙ্কটাকে, বুঝে ফেললাম। বলতেছে 6,950 টাকা আপনার হাতে আছে বর্তমানে, 6,950। পরে 3 বছরে চক্রবৃদ্ধি সুদ বের করো। যদি সুদ বছরে 3 বার পরিশোধ হয়, বছরে কয়বার সুদ দিবে তারা 3 বার, এম এর মান 3। বারবার যদি বলে সুদ যদি একবারের বেশি দেয় বছরে, তাহলে এই এম এর মান হবে কত 3, এম এর মান এম আসবে সূত্রে। প্রথম 2 বছরের জন্য সুদের হার 6%, তাহলে এম আই এর মান হলো 6%। প্রথম 2 বছর, প্রথম 2 বছরটা আমি করতেছি আগে, লিখব প্রথম 2 বছরের জন্য, প্রথম 2 বছরের জন্য 2 বছর পরে ফিউচার ভ্যালু থাকবে, প্রেজেন্ট ভ্যালু আছে এটা দেওয়া আছে 6950, আয়ের মান দেওয়া আছে 0.06, এন এর মান 2। সূত্র চেঞ্জ হবে কেন, বছরে বারবার বলতেছে, বছরে যদি একাধিক বার বলে তাহলে আয়ের নিচে এম আসবে, এন এর সাথে এম আসবে। এর তো আগে আমরা শিখছিলাম এম এর মান 3, এখানে 3 হবে, এখানে হবে 3, 6950। এটাকে ভাগ দিলে 0.02, উপর পাওয়ার 6। সবটা একসাথে করে ফেলতেছি, 6950 5 ব্র্যাকেট 1.02 পাওয়ার 6, 7,826.82, 7,826.82 টাকা। 2 বছর পরে ব্যাংক থেকে আপনি 7,826 টাকা পাবেন। এখন তৃতীয় বছরে যায় কি করতেছেন, এই টাকাটা উঠায় ফেলবেন ব্যাংক থেকে, উঠায়া অন্য একটা ব্যাংকে জমা দিয়ে দিবেন। আমরা লিখব তৃতীয় বছরের জন্য আর কি, 2 বছর শেষ, তৃতীয় বছর 3 বছরের জন্য রাখছি যেহেতু, তৃতীয় বছরের জন্য আমাদের সূত্রটা একই, সূত্রটা চেঞ্জ হবে না। এখানে তৃতীয় বছরের জন্য যখন রাখছেন টাকাটা, এই টাকাটা উঠাইছেন ব্যাংক থেকে 7,826 টাকা, এইটা নিয়ে না তৃতীয় বছরে যা আবার আরেক ব্যাংকে রাখছেন, তখন সেই সময় এই 7,826 টাকা ব্যাংকে রাখছেন, সেই সময় বর্তমান মূল্য হবে 7,826 টাকা। সেই সময় সুদের হার আপনার বলে দিচ্ছি 9%। সেই সময় মতো 1 বছর হাতে, তৃতীয় বছরের জন্য শুধু এম এর মান বছরে সুদ দিবে 3 বার, প্রশ্নে বলা আছে, সবগুলো মান বসাই দিয়েছি। তো মান আসতেছে জায়গা নেই যেহেতু, ছোট করে ফেলি,
7,826.82, এটা দিয়ে এটা ভাগ করলে 0.03, উপরে আসে 3। সায়েন্টিফিক ক্যালকুলেটরে চাপ দিলাম সবটা একসঙ্গে লিখে। $8,552। এই পর্যন্ত যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে বলতে পারেন যে এইগুলো বুঝি নাই। তাহলে 3 বছর শেষে আমি পাচ্ছি 8,552 টাকা। প্রশ্নে কি চাইছে আবার একটু পড়ে আসি। প্রশ্ন বলতেছে 6,950 টাকা 3 বছরের চক্রবৃদ্ধি সুদ বের করো যদি সুদ বছরে 3 বার পরিশোধ হয়। তাহলে আমার কাছে 6,950 টাকা আছে, 3 বার সুদ দিতে হবে, যেন এম আসছে প্রশ্নে, 2 ক্ষেত্রে এম আসছে। প্রথম 2 বছরের জন্য 6% সুদ, তাহলে প্রথম 2 বছর যে অঙ্ক করবো সেখানে 6%। তারপর তৃতীয় বছরের জন্য সুদের হার 9%, তৃতীয় বছরের জন্য সুদের হার 9% ধরছি। এখন এখানে প্রশ্ন চাইছে সুদ বের করো। সুদ আপনি রাখছেন কত? 6,950 টাকা। এখন পাইছেন কত? 8,520 টাকা। তাহলে সুদ কত হইল? সুদ হইল আসলের চেয়ে বাড়তি যে টাকাটা পাইছেন এটা হইল সুদ। যদি কেউ না বুঝেন এই পর্যন্ত তাহলে আমাকে বলতে পারেন। সেটা হচ্ছে সুদ। সুতরাং সুদ সমান সমান শিখছিলাম ফিউচার ভ্যালু থেকে প্রেজেন্ট ভ্যালু বাদ দিলেই সুদ বেরিয়ে আসে। ফিউচার ভ্যালু এখানে আছে 8,552 টাকা। প্রেজেন্ট ভ্যালু ছিল একেবারে প্রথম দিকে যে আমি জমা দিয়েছিলাম 6,950 টাকা। বাদ দিলাম আমরা 1,602 টাকা। অঙ্ক শেষ। যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে তাহলে বলতে পারেন যে এই জায়গাটা বুঝিনি। এটা কিন্তু 2018 বা 19 বা 17 এরকম কোন সালে ইয়েতে আসছে, আপনার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে প্রশ্ন আসছে। কারো কোনো কোয়েশ্চেন নাই। আমরা তাহলে প্রবলেম 3-এ চলে যাচ্ছি আজকে। 3 থেকে একটা অঙ্ক করাবো। চক্রবৃদ্ধি সুদের হার 18% হলে কত টাকা 5 বছর পর 1 লাখ টাকা হবে? আমরা আপাতত শিখছি 2টা সূত্র। সূত্র নাম্বার 1, ফিউচার ভ্যালু বের করার জন্য সূত্র পেয়েছিলাম PV1 + I টু দি পাওয়ার n, আর সরল সুদের সূত্র পেয়েছিলাম I = PIN। এই সূত্র 2টা টোটাল শিখছি। এখন যদি ভবিষ্যতে কত টাকা পাবা তখন এই সূত্র দিয়ে আমি ব্যবহার করতাম, কিন্তু যদি বলে বর্তমানে কত টাকা পাবো সেক্ষেত্রে সূত্র এটা। যদি বর্তমান মূল্য নির্ণয় করতে বলে অথবা প্রশ্নে এরকম বলে যে 10 বছর পরে আমার 10 লাখ দরকার, তাহলে ব্যাংকে কত টাকা রাখবো? এখন 10 লাখ 10 বছর পরে দরকার, তাহলে এখন কত রাখতে হবে এরকম প্রশ্ন। বা ভবিষ্যতে একটা গাড়ি কিনতে চাই, এখন কত জমা রাখতে হবে এককালীন, এরকম প্রশ্নের উত্তরে আমরা এই সূত্র ব্যবহার করতে পারবো। এটা অর্থ পিভি প্রেজেন্ট ভ্যালু আর কি বর্তমান মূল্য সমান ভবিষ্যৎ মূল্য 1 + I টু দি পাওয়ার n। সূত্রটা কিন্তু এই সূত্র আর এই সূত্র একই সূত্র, যে কোনো একটা সূত্র ব্যবহার করলে হবে। এটা সেম। পিভি কে রেখে যদি এই অংশটা এই পাশে পাঠানো হয় তাহলে এফবি উপরে থাকবে, এই অংশটা হবে নিচে। সমীকরণের সেম সূত্র। যারা দুর্বল তারা এই সূত্রটা মুখস্থ করে ফেলবেন যে বর্তমান মূল্য নির্ণয়ের সূত্র এটা। এখন প্রশ্ন যাচ্ছি আমরা।
প্রশ্নে কি কি তথ্য দিচ্ছে সেটা আমরা জানি। প্রশ্ন বলতেছে চক্রবৃদ্ধি সুদের হার 18% হলে সুদের হার 18%। কত টাকা 5 বছর পর 1 লাখ টাকা হবে? 5 বছর পরে ভবিষ্যতে 1 লাখ টাকা হবে, বর্তমানে কত রাখতে হবে এটাই প্রশ্ন। 5 বছর সাথে কিছু লেজ লাগাইছে। সুদ যদি বার্ষিক হয়, বার্ষিক মানে বছরে একবার সুদ, তাহলে তার কোনো চেঞ্জ নাই, যা আছে তা লিখবো। ক্যালকুলেশন করতে হবে আমাদের। এক লাখ ভাগ 43,710 টাকা। $43,710 যদি এখন ব্যাংকে রাখি 18% সুদে, তাহলে ভবিষ্যতে আমরা পেয়ে যাবো 1 লক্ষ টাকা। এটাই বলছে প্রশ্ন। কারো কোয়েশ্চেন থাকলে সরাসরি কোয়েশ্চেন করতে পারবেন। এখন প্রশ্নে আরো বলছে কত, এটা করলাম। কত বলছে অর্ধবার্ষিক, অর্ধবার্ষিক আর ষান্মাসিক। অর্ধবার্ষিক বললে এন এর মান চেঞ্জ হবে। কেমনি চেঞ্জ হবে? এম আসবে, বছরে কয়বার দিতেছে সুদ? 2 বছর 2 বার। এটাকে 2 দিয়ে ভাগ হবে এবং এন এর সাথে 2 দিয়ে গুণ হবে। তাহলে অর্ধবার্ষিক অথবা ষান্মাসিক বলে তাহলে কি হবে? এই নিয়মে এম এর মান এন এর মান 2 দিয়ে, এম এর মান আসবে 2 সুদ আলাদা। ত্রৈমাসিক মানে 3 মাসে একবার, তার বছরে 4 বার। দ্বিমাসিক 2 মাসে একবার, তার মানে বছরে হলো 6 বার। মাসিক মানে প্রতি বছর, প্রতি মাসে একবার। পাক্ষিক 2 সপ্তাহে একবার। সাপ্তাহিক 52 সপ্তাহে 1 মাস, 52 সপ্তাহে একবার। দৈনিক ভিত্তিতে প্রয়োগ তৈরি করো। আচ্ছা যাই হোক, তাহলে প্রতিবার এম এর মান চেঞ্জ করে করে দিতে হবে আমাকে। যখন অর্ধবার্ষিক বলবে যে এম এর মান 2 করে দিব, এম এর মান এন এর সাথে আসে সবসময়, আর আয়ের নিচে যায়। 3 মাসিক বললে এখানে এম এর মান 3 হবে, এখানে 3 হবে। দ্বিমাসিক হলে, ত্রৈমাসিক হলে 4 হবে, সরি দ্বিমাসিক হলে 6 হবে। আশা রাখি এটা বুঝতে পারছেন। যদি না বুঝেন তাহলে প্রশ্ন করতে পারেন। এটা আপনারা বাকিটা করবেন। আমি তো প্রথম অংশটা করে দিছি, বাকি অংশটা আপনাদের কাজ। না পারলে আমাকে বলবেন। এরকম অঙ্ক কিন্তু ফিউচার ভ্যালুতেও আছে। আজকে এই পর্যন্ত থাক, নেক্সট ক্লাসে আবার দেখাবো না। বেশি বেশি করে আপনি মনে রাখতে পারবেন না। এখন যদি কারো জুমে কোয়েশ্চেন থাকে তাহলে আমরা কোয়েশ্চেন করতে পারেন।